গুড মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমরাও অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা কিন্তু অনেক সকাল সকালই শুরু করলাম। এখন বাজে 7টা থেকে 7:30। তো ও এখন রেডি হয়ে নিয়েছে, আর দেখতে পাচ্ছ বাইরে বাইকটাও বার করে নিয়েছে। আর এই ব্যাগের মধ্যে জিনিসপত্র গুছিয়ে নিয়েছে, আর সকালে একটুখানি চা করে দিলাম, তাই একটুখানি চা বিস্কুট খেয়ে নিচ্ছে। ও বেরোবে। আর আমি ওর হেলমেট দুটোই বার করতে ভুলে গেছিলাম, সেটাও আমায় মনে করিয়ে দিল, তাই ওর হেলমেটটাও বার করে রাখলাম। আর চা সম্পূর্ণটা শেষ না করেই ও বেরিয়ে পড়ল। টাটা। সাবধানে যেও। ও এখন বেরিয়ে গেল, আর আমি এখন সব কাজবাজগুলো সারবো, ঘরের কাজকর্ম করব। কখন আসবে জানি না, অনেকটা লেট হবে, একটা দরকারে গেছে। তো এই দেখো, আমি এখনো বিছনাপত্র কিছু তুলিনি, এগুলো সব এখন গোছাবো। তো ও তো সকালে বেরিয়ে গেল, আমিও আমার কাজবাজগুলো একটু গুছিয়ে নিলাম। আর দেখো, ও বেরোলো, তারপর থেকে বৃষ্টি শুরু হলো। এই দেখো, আকাশে টিপ 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 করে বৃষ্টি পড়তেই রয়েছে, চারিদিক ভেজা। খুব জোরে হচ্ছে না, আস্তে আস্তে টিপ টিপ করে হচ্ছে। আর এরকম আস্তে আস্তে হলে সেই বৃষ্টি কমতেও চায় না। জানি না ও যেদিকে গেছে সেদিকে বৃষ্টি হচ্ছে নাকি। আর এদিকে সকালের খাবার এখন আমরা খাবো। এই যে সব খাবার দাবার এখানে গুছিয়ে রাখা হয়েছে, মারও রান্না হয়ে গেছে। এবার একসাথে আমরা দুজন খাবো, খেয়ে বাকি কাজগুলো সারবো। এই দেখো, আজকে ফ্রিজ পরিষ্কার করব, তাই ফ্রিজটা পুরো খুলে রেখেছি। এই ডিপের বরফটা দেখো, এই যে এখানে সব খুলে খুলে পড়েছে, এই যে সব, এই যে এত পরিমাণে বরফ হয়ে গেছিল। আর এই তাকের নিচেও কিন্তু অনেক বরফ রয়েছে এখনো। আর পিছন দিকেও নিশ্চয়ই জল পড়ছে, তাই এইভাবে সবটা খুলে রাখা হয়েছে। পুরো ফ্রিজের বরফটা পড়বে। আর এই দেখো, আমি এই সুইচটা প্রেস করে রেখেছি যাতে সব বরফ অটোমেটিক পড়ে যায়, তার জন্য। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি রান্নাঘর পরিষ্কার করে ফ্রিজটাকে পরিষ্কার করব। কারণ আজকেও বাড়ি নেই, নয়তো আজকে এছাড়া আর কখনোই করতে পারবো না আমি ফ্রিজটা পরিষ্কার। ও বাড়িতে থাকলে নানা রকম কাজ থাকে, আর যার কারণে হয়ে ওঠে না। তো আজকে আমি এই ফ্রিজটাকে পুরো পরিষ্কার করব। আর তার জন্য এখন ফ্রিজটা পুরো খুলে রেখে দিয়েছি, বরফগুলো সব বেরিয়ে গেলে তাহলে খুব ভালোভাবে পরিষ্কার করা যাবে। এই দেখো ফ্রিজের অবস্থা, সব খুলে ফেলেছি। এই যে এখন সব বরফও সব গলে গেছে। আর এই দেখো, সব জিনিসপত্র আমি এখানটায় নামিয়ে রেখেছি। আর পিছনে তো জলও নিশ্চয়ই পড়ছে। হ্যাঁ, ওই যে পিছনে জল পড়ছে। ফ্রিজের সব তাকগুলো নামিয়ে নিয়ে আমি ফ্রিজের সব তাকগুলোকে পরিষ্কার করে তারপরে এখন ফ্রিজের ভিতরের দিকটা পুরো পরিষ্কার করছি। আর এটা আমি একটুখানি গরম জল আর একটু খাবার সোডা এটা দিয়ে ভিতরটা পুরো মুছে নিচ্ছি, কারণ অনেক দিন ফ্রিজটা পরিষ্কার করা হয় না। আর তোমরা দেখো, ফ্রিজটা পরিষ্কার করার পরে পুরো ঝকঝক তকতক করছে, মনে হচ্ছে যেন একদম নতুন সবে কিনে নিয়ে আসলাম। আর এই জিনিসগুলো আমি ভালো করে মুছে খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। নানা রকম সস আছে, সব জিনিসই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে তার সৌন্দর্যটা আরো বেড়ে যায়, যেমন এই ফ্রিজটার ক্ষেত্রে হলো। আজকে কিন্তু প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি দেখে কিন্তু আজকে আমি নিজেকে একদম আটকে রাখতে পারিনি। আমার বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে। আর এই বছরের আমি এটা প্রথম কিন্তু বৃষ্টিতে ভিজছি, তাই আজকে পুরোটাই ভিজে ভিজে কাজ করেছি। পুরো সিঁড়িটা আমি ভিজে ভিজে মুছেছি। তারপরে ভাবলাম যে না, এইটুখানি ভিজলে হয়, আর একটু ভিজি। তার জন্য বাইরে যে রাস্তাটা দেখছো, এটাও পুরোটা আমি পুরো ঝাঁটা দিয়ে ডলে 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 পরিষ্কার করেছি। বাইরের গেটের দিকটা তো বেশি ময়লা হয়েছিল, মানে ছ্যাদলা যাকে বলে, সেটাও আমি ভালো করে একদম ডলে ডলে পরিষ্কার করেছি। এই ফাঁকে একটু নিজে ভালো করে ভেজাও হয়ে গেল। তো এই দেখো, এখন আমি স্নান করে উঠলাম, আর এখন পুজো দেবো। তো একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখতেই পারলে যে বৃষ্টিতে আজকে একটুখানি ভিজেছি, খুব মজা হয়েছে বৃষ্টিতে ভিজে। তো এখন পুজো দেবো, পুজো দিয়ে আমার এখনো অনেক কাজ বাকি, সেগুলোকে কমপ্লিট করতে হবে। এই দেখো, এখন পুজোটা দিয়ে নিই। আর তুলসী মন্দিরে আমি আগে থেকেই পুজোটা দিয়ে আসলাম, কারণ বাইরে এখনও খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই গামছাটা ভালো করে মাথায় একটুখানি দিয়ে তাই তুলসী মন্দিরে পুজোটা করে এসেছি। তো চলো কাজগুলো সেরে নিই। দেখো, বৃষ্টিতে চারিদিক পুরো ভেজা, ওই জায়গাটা একটু জল জমে রয়েছে। আর আমি এখন একটুখানি ছাদে ঘোরাঘুরি করব। আকাশে মেঘ হলে আবার এই জামা কাপড়গুলো তুলে নিয়ে একেবারে ঘরে যাব। স্নান টান সব কিছুই হয়ে গেছে, এখন একটু ঘুরে বেড়াই ছাদে, আর কি।
বৃষ্টির জল পেয়ে যেন চারিদিকে গাছপালা প্রকৃতি একদম সবুজে সবুজ হয়ে পুরো ভরে গেছে, দেখতে সত্যি অসাধারণ লাগছে। এই দেখো, এটার মধ্যে পনিরের তরকারি ছিল আর এই থালাটা দিয়ে এটা ঢাকা ছিল, কিন্তু এমন ভাবে গরম অবস্থায় ঢাকা হয়েছে এটা আর খোলাই যাচ্ছে না কোনোভাবে। সে অনেক চেষ্টা করছি কিন্তু তাও হচ্ছে না। টানো, আমি ধরে এই হবে কোনোভাবে তার তরকারি আর খোলা যাচ্ছে না। এবার আমরা খাবো কি করে দুপুরে, এটাই হচ্ছে চিন্তায় পড়ে গেছি, যে থালা একদম আটকে গেছে পুরো। তরকারি আর খোলা যাচ্ছে না, বাটিটা খোলা যাচ্ছে না। হ্যাঁ, হয়েছে বাবা। তাহলে পনিরের তরকারি কিন্তু খাওয়া হচ্ছে অনেক কষ্টের পর, তাই ঢাকনাটা খোলা গেল। এই যে এখন আমরা খাবো, এখন আমরা ভাত খাবো, অনেক কষ্ট করে তরকারিটা বার করে এখন খাওয়া দাওয়া হবে। বিকেলবেলায় দেখছি আমাদের বাড়িতে কে জানি একজন ঢুকে পড়েছে। আমি তো দেখে প্রথমে অবাকই হয়ে গেছি, এটা কে? তারপর বুঝলাম না, এটা তো আমার বর। তা ও এই রেইনকোটটা পরে রয়েছে, আর আজকে ফার্স্টে ও রেইনকোট পরলো, তা দেখে আমি চিনতেই পারছিলাম না, ভাবছি এটা কে ঢুকে গেছে। আমি বলছি, আপনি কে? আপনি মুখটা তো দেখান। তারপরে এভাবে নাচতে শুরু করলো। তা নাচ দেখে আমি বুঝলাম যে না, নাচটা তো আমার চেনা চেনা লাগছে, এটা তো আমার উনি ছাড়া আর কেউই হতে পারে না। তো দেখছো কিভাবে নাচছে, ও কিন্তু বৃষ্টিতে খুব এনজয় করেছে। তো আজকে রাতে এই দেখো রোল, আর এটা হচ্ছে কই গেল, আর এই যে স্প্রিং রোল, এই দুটো দিয়েই রাতের খাওয়া আজকে শেষ করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমাদের ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। তো আজকের মতো টাটা।